তো গাইস, এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 20 কোটি টাকা দেওয়া হবে। আপনি কি এই চাকরিটা করতে চান? আরও অনেক সুবিধা ফেসিলিটি দেওয়া হবে। এইখানে কারো অর্ডার মানতে হবে না, শুধু একাই থাকতে হবে। নিজের ইচ্ছামতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, আর যা মন চায় তাকেই করতে পারবেন। আপনার শুধু দেখতে হবে এই লাইট হাউসের লাইটটি ঠিকঠাক জ্বলছে কিনা। শুধুমাত্র এইখানেই কাম, যদি লাইটটি বন্ধ হয়ে যায় তাহলে আবার অন করে দিতে হবে। আর আপনাকে কিচ্ছু করতে হবে না, সারাদিন আপনার যা মন চায় তাই করতে পারবেন। আর এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এটি একটি পৃথিবীর ভয়ঙ্করতম কাজ, কারণ এই লাইট হাউসটি সমুদ্রের একেবারে মাঝে নির্মাণ করা হয়। আর এইখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব সবসময় আপনাকে ঘিরে থাকবে। তার থেকেও বড় ব্যাপারটি হলো এখানে মাঝে মাঝে প্রায়ই বড় বড় জ্বর হয়। আর এসব জ্বরের তাণ্ডব এতটাই হয় যে মাঝে মধ্যে পানি টাওয়ারের উপরে পর্যন্ত উঠে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন এই লাইট হাউসগুলো সমুদ্রের মাঝে কেন বানানো হয়, এর কামই বা কি, আর কেন এই লাইটের দিকে নজর রাখতে হয়, আর কেন এই লাইটগুলো কখনো বন্ধ করা যায় না। যখন যাতায়াতের জন্য গাড়ি বা যানবাহন, বিমান এসব ছিল না, তখন বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল সমুদ্রীয় রাস্তা। আর সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামের একজন বিখ্যাত নাবিক ছিল। আর সে অনেক প্রতিকূল অবস্থায়ও সমুদ্রকে পাড়ি দিতে পারত। আর একবার সে অনেক আন্দারে সমুদ্রের একটি জায়গাকে পাড়ি দিতেছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরের সাথে জাহাজের ধাক্কা লেগে যায়। আর সেই সময় জাহাজগুলো বানানো হতো কাঠ দিয়ে, সেই জন্য জাহাজের নিচে সহজে ফাটল ধরে যায় আর জাহাজে পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে। আর এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে লাগে। সে এমন কিছু বানাতে চেয়েছিলেন যার দ্বারাই এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য জাহাজের নাবিকদেরকে আগে থেকে সতর্ক করতে পারে। কিন্তু এখানে বড় সমস্যা হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে যদি 7টা মহাদেশ একসাথে একত্রিত করা হয় তবু প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি হবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা সমুদ্রকে পাড়ি দিত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর বিষয়ে কোনো ধারণা ছিল না। এমনকি তাদের সামনে থাকা রাস্তার বিষয়েও কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো প্রযুক্তি ছিল না যেটা তাদের রাস্তাকে দেখতে সহায় করত। সেই সময় নাবিকদের সমুদ্রকে পাড়ি দেওয়ার জন্য চাঁদ তারা কিংবা সূর্যের উপরে নির্ভর করতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য নাবিকেরা সমুদ্রপথে আরও অনেক সমস্যার সম্মুখীন হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। আর একদিন রাতে হঠাৎ তুফান এসে যায় আর কালো মেঘে পুরো আকাশকে ডেকে ফেলেছিল। আর সব তারাও মেঘের নিচে ডেকে পড়ে, যার জন্য জ্বরের মধ্যে ওরা প্রশান্ত মহাসাগরে আটকে যায়। আর যখন সকাল হয় তখন দেখতে পায় ওরা বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছে। আর ওদের পাশে কোনো খাবারও ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর ওরা পানির থেকেও পানির অভাবে কাতর হয়ে গেছিল, আর অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টই ক্যাপ্টেনের তীরের দেখা পায়। আর এরপরই লাইট হাউস তৈরির যাত্রা আরম্ভ হয়। আর মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্ডারিয়া। আর সেই সময় শাসক ছিল টলেমিদের সেকেন্ড ফিলাডেলফিয়া। আর এই রাজ্যের তখনকার বড় সমস্যা ছিল এর অবস্থান বা লোকেশন। আপনি যদি ছবিটি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় বাণিজ্য করার জন্য এখান দিয়েই যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল। আর এই রাজ্যে বাণিজ্য করার জন্য যখন জাহাজগুলো এই রাস্তাতে আসতো তখন সহজে পাথরের সাথে জাহাজগুলো খুন্দা খেয়ে ফেলতো। এর ফলে হয়তো জাহাজগুলো ডুবে যেত, না হলে বড় ধরনের ক্ষতি হতো। আর দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার জন্য এই রাজ্য অর্থনৈতিক ক্ষেত্রে লাহে পিছিয়ে পড়ে যাচ্ছিল। টলেমি তার রাজ্যকে বাঁচানোর জন্য সেই সময় সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসাস অফ সিনিডাসের কাছে যায়। আর দুজন মিলে তখন একটি আইডিয়া বের করে। ওরা পানির মধ্যে এমন এক দুর্গ গড়ে তুলবে যার আলোর দ্বারা জাহাজগুলোকে গাইড করবে। তার ছাড়াও পানির নিচে থাকা পাথরগুলোর বিষয়ে আগে থেকে জাননি দিতে থাকবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী সস্টাসাসের কাম আরম্ভ করে দেয়। কিন্তু তখন সে এটা বাদতেই পারেনি, একসময় এটা পুরো পৃথিবীতে এক অন্যতম সৃষ্টি হয়ে উঠবে। এরপর পুরো পৃথিবীতে এটা আলেকজান্ড্রিয়ার বাতিঘর হিসেবে পরিচিত হয়ে পড়ে। আলেকজান্ড্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। আর এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। আর এই লাইট হাউসের মাথায় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান ধরতে হতো। পরবর্তীতে এই বাতিঘরটিকে সপ্তম আশ্চর্যের একটি বলেও স্বীকৃতি দেওয়া হয়। শুধু উচ্চতার জন্যই নয়, এর ছিল অসাধারণ ডিজাইন, যার জন্য এটা বিখ্যাত ছিল। সেই সময়ে সস্টাসাস আলোর রশ্মিকে ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে নেয়, যার দ্বারা এই বাতিঘরের আলোয় অনেক দূরে থাকা জাহাজকেও পথ দেখাতে পারে। আর এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন নাবিকেরাও স্বস্তির নিস্তার পেলে, কারণ আলেকজান্ড্রিয়া আসার ক্ষেত্রে ওদের আর কোনো প্রবলেম হবে না। আর এইভাবে বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যদিও প্রথমে এই লাইট হাউসগুলো সমুদ্রের মাঝে জাহাজকে সাবধান করার জন্য তৈরি করা হতো, কিন্তু পরবর্তী সময়ে যখন বাণিজ্যিক জাহাজের সংখ্যা বাড়তে লাগে তখন যেসব জায়গায় পাথরের উচ্চতা পানির উচ্চতার কাছাকাছি
কিংবা যেখানে পাথরের সংখ্যা অনেক বেশি, যেখানে জাহাজের সাথে পাথরের সহজে ধাক্কা লেগে যায়, সেই সব জায়গাতেও বাতিঘর বা লাইট হাউস বানানো আরম্ভ হয়। প্রথম অবস্থায় লাইট হাউসগুলোতে আগুন জ্বালানো হতো, কিন্তু এটাও অত ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় খড়ি বা কয়লার যোগান ধরতে হতো। আর এরপর আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের, কিন্তু তবুও এই আলো খুব বেশি দূর যাইতে পারতো না। এর মূল কারণ ছিল লেন্সকে বাল্বের পিছনে লাগানো হতো। এরপর বৈজ্ঞানিকেরা আবিষ্কার করে যদি লেন্সকে বাল্বের আগে বসানো হয় তাহলে এর আলো আরও বেশি দূরে যাবে। কিন্তু লেন্সগুলো তো সমস্যা ছিল, কারণ লেন্সগুলো অনেক মোটা ছিল। ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রিন্সনেল এক বিশেষ লেন্সের আবিষ্কার করে, আর তার লেন্সের মধ্যে দিয়ে আসা আলো একটি জায়গায় গিয়ে মিলিত হতো, যার দ্বারা আলোকে এক নির্দিষ্ট পয়েন্টে অনেক দূরে পাঠানো যেত। আর বর্তমান প্রায় সব জায়গাতেই ফ্রেন্সনেলের এই লাইট ব্যবহার করা হয়। আর ফ্রেসনেলের এই আবিষ্কারে লাইট হাউসকে এক নতুন রূপ দেয়, যার জন্য জাহাজগুলো সমুদ্রতে নিশ্চিন্তভাবে যাতায়াত করতে পারে। তো লাইট হাউসের ভয়ঙ্কর এইসব বিষয়ে জানার পর আপনার মনে কি কয়? তো সেই জন্য একজন সাধারণ মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও এই নির্জন লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এই ভয়ঙ্কর আর নির্জনতার মাঝে হারাতে চায় না। তো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।